নমস্কার বন্ধুরা, আমি রিক্তা রান্নাঘরে জানাই আবারও সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা চিকেনের রেসিপি শেয়ার করার জন্য। চিকেনটাকেও কিভাবে তোমরা মাটন হিসেবে খাবে, আজকের রেসিপিটা ঠিক সেরকমই। তো প্রথমে এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু লেবুর রস আর ধনেপাতা কুচি দিয়ে প্রথমে একটুখানি ম্যারিনেট করে রাখো। যদি চাইলে রেখে দিতে পারো, আর তারা থাকলে করে নিতে পারো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিলাম, আর এদিকে কড়াইয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আর গোটা ধনের গুঁড়ো দিয়ে সব কিছুকে মাখিয়ে রাখবো। তার আগে চলো ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিই, আর তার উপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তার আগে একটুখানি দিয়ে দেবো গোটা জিরেটা কিন্তু অবশ্যই দিতে হবে। মাংসের মধ্যে জিরের পেস্ট বলো বা গোটা জিরে দিলে স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় গাইস। তোমরা কারা কারা জিরে ছাড়া মাংস খাও না বলো তো? তারপর মাংসটাকেও এর মধ্যে দিয়ে দেবো। যখন মশলা থেকে একটা স্মেল আসতে আরম্ভ করবে, সেই পর্যায়ে মাংসটাকে দিয়ে দেবো। দিয়ে এখন কালারটা কিন্তু তোমরা দেখে জাজ করো না এরকম কালার, বিকজ এর কালারটা পুরোপুরি কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। একটুখানি জাস্ট ওয়েট করো। তো তারপরে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে থাকো, যতক্ষণ না মাংসর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট মতো রেখে দিতে হবে। 15-20 মিনিট পর ফিরে এলাম, দেখো মাংস থেকে জল ছেড়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম গাইস জল ইউজ করছি না। আর তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডুমো ডুমো করে রাখা পেঁপোগুলোকে দেখে তোমরা বুঝতেই পারছো পুরো খাঁচি খাঁচি ফ্লেভার আসবে গাইস। ঠিক যদি এইভাবে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি, তোমরা যদি সেইভাবেই করো। তো চলো এটা কষতে থাক, ততক্ষণ একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটু ছোট্ট বাটিতে দুধ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মিট মশলা। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরাও চিকেনের স্বাদটা পুরো অন্য ধরনের খাবে। যারা একঘেয়ে চিকেন খেয়ে অভ্যস্ত হয়ে গেছো, স্বাদটা বদলাতে চাইছো, তাদের জন্য আজকের এই রেসিপি। তারপরে দিয়ে দাও দুধ। ঘাবড়িয়ে যেও না যে মাংসর মধ্যে দুধ দিচ্ছি তাতে কি কোনো অসুবিধা হবে, শরীর খারাপ হবে, কিচ্ছু হবে না গাইস, আই প্রমিস। তারপর আবারও ঢাকা দিয়ে কষতে দাও মিনিমাম 5 থেকে 7 মিনিট। দেখবে অটোমেটিক নতুন আলু, তাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাই আলু নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। তো দেখতেই পাচ্ছ মশলার রং পুরো পাল্টে গেছে, তার মানে তেল ভেসে এসছে একেবারে। এই পর্যায়ে গ্যাসটাকে একটু অফ করে তোমরা ওপর থেকে ধনেপাতা কুচি আর সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখো। তারপর গরম গরম ভাতে সার্ভ করার জন্য একটু গ্যাসটা জ্বালিয়ে গরম করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই খাসি ফ্লেভার চিকেন। বুঝতেই পারছো একেবারে গ্যাসটা আমি অফ করে দিচ্ছিলাম। দেখতে যতটা লোভনীয় হয়েছে গাইস, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আমার তো দারুণ লেগেছে। চলো গরম গরম রুটি, শসা আর পেঁয়াজের সঙ্গে সার্ভ করা যাক। তোমরা কে কী কিসের সঙ্গে খেলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলো না। ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ফটাফট সাবস্ক্রাইব করে নেবে।